প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পক্ষে বিএনপি। তবে সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইলেকটোরাল কলেজের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনে একমত নয় দলটি। ৭০ অনুচ্ছেদ পুরোপুরি বাতিল নয়, বরং অর্থ বিল, আস্থা বিল, জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশ্লিষ্ট বিষয় ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারবে ঐকমত্য কমিশনে, এমন সুপারিশ করেছে তারা। আর দলটি দ্বিমত করেছে জাতীয় নির্বাচনে প্রার্থীর ন্যূনতম বয়স ২১ করার প্রস্তাবের সঙ্গে। ঐকমত্য কমিশনের সঙ্গে দিনভর বৈঠকের পর গণমাধ্যমে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। সংবিধান, নির্বাচন ব্যবস্থার মতো ৫টি সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে মতামত জানাতে গত সপ্তাহে ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম দফায় বৈঠক করে বিএনপি। দ্বিমত থাকা বিষয়ে মতামত জানাতে রোববার বেলা ১১টায় সংসদ ভবনের এলডি হলে আসেন বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে বৈঠকে অংশ নেন বদিউজ্জামান মজুমদার, সফররাজ হোসেন সহ অন্যান্য সদস্যরা। বৈঠকের বিরতিতে বিএনপি নেতারা কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। এ সময় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশ এবং জনগণের স্বার্থে সংস্কার প্রশ্নে বিএনপির পক্ষ থেকে আলোচনা অব্যাহত থাকবে। বেশ কিছু বিষয়ে আমরা কাছাকাছি এসেছি, বেশ কিছু বিষয়ে আমাদের দ্বিমত আমরা বলেছি। আমরা বিশ্বাস করি আর কি যে গণতন্ত্রে এটাই স্বাভাবিক। আমরা বাকশালে বিশ্বাস করি না যে এমন কিছু করা হবে যেটা সবাইকে মানতে বাধ্য হওয়া লাগবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ সদস্য নির্বাচনের প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স সীমা ২১ করার পক্ষে নয় তার দল। একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান এক ব্যক্তি না হওয়া কিংবা আজীবন দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এমন প্রস্তাবে আপত্তি দলটির। মেজরিটি পার্টি যে পার্টির চিফকেই প্রধানমন্ত্রী করবে সেটা আরেকজনকেও তো করতে পারে, সেটা অপশন থাকা উচিত। আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কখন কিভাবে মনোনীত হবেন সে পদ্ধতি নিয়ে এখনও ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি বলেও জানান বিএনপির এই নেতা। আমরা এই কেয়ারটেকার প্রভিশনের মধ্যে যে বিষয়টা উল্লেখিত ছিল যে জুডিশিয়ারিকে আমরা এখানে আনবো কিনা, চিফ জাস্টিস বা অ্যাপিলেট ডিভিশন, এগুলো যে উল্লেখ ছিল প্রধান উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে, এগুলোর বিষয়ে বিকল্প কোনো চিন্তাভাবনা করা যায় কিনা ওনারাও পরে প্রস্তাব করবেন, আমরাও একটা প্রস্তাব করব। ঐকমত্যের আলোচনায় বিএনপি কমিশনকে সহযোগিতা করছে জানিয়ে নেতারা বলেন, যেসব বিষয়ে আজ আলোচনা সম্পূর্ণ করা সম্ভব হয়নি তার সমাধানে চলতি মঙ্গলবারে জাতীয় ঐকমত্যের কমিশনের সাথে আবারও বসবে বিএনপি। সংবিধান সংশোধনের সংক্রান্ত যে বিচার বিভাগের চ্যাপ্টারটা আছে সেটা একসাথে মিলিয়ে আমরা আলোচনা করব। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।